আপনি এখানে আক্তার হোসেন থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে যারাই এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না কেন, তাদের কিন্তু দীর্ঘদিনের একটি রাজনীতির জীবন। আমরা প্রায় 2012-13 সালের থেকে আমাদের বিভিন্ন ইস্যুতে আমরা সরকার বিরোধী বিভিন্ন আন্দোলনে আমরা যুক্ত ছিলাম। সেটা নিরাপদ সড়ক আন্দোলন থেকে বলেন, কোটা বিরোধী আন্দোলন বলেন, যে কোনো ইস্যুতে আমরাই রাস্তায় নামতাম এবং সেখানে দেখতাম আমরা 10 জন, 12 জন, কোথাও 30 জন, এই মানুষগুলো নিয়ে কিন্তু আমরা সবসময় রাস্তায় নামতাম এবং এই জার্নিটা আস্তে আস্তে দীর্ঘ হয়েছে এবং সে সময় আমরা দেখেছি যে আমাদের সাথে মানুষ আরও বাড়ছে, যুক্ত হচ্ছে। যেই সময় 18 যে কোটা আন্দোলনের যেই ছাত্ররা স্কুলে ছিল, তারাই আমরা দেখলাম যে 24-এ এসে বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের সাথে আরও বড় আকারে যুক্ত হয়ে সেই রাজনীতির জায়গাটায় যুক্ত হলো এবং কোটা আন্দোলন থেকে এটা মানে শেখ হাসিনাকে ফেলে দেওয়ার একটা জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি এবং এখানে বিএনপি, জামাত, বামদের যেসব দল সবাই সম্পৃক্ত ছিল। মূল কথা, এটা ব্যানারটা ছিল কিন্তু মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারে নেমে সবাই কিন্তু আন্দোলনটা করেছে। এখানে কোনো রাজনৈতিক দল যদি একক ক্রেডিট নিতে চায়, সে জায়গায় আসলে জনগণই বুঝতে পারবে যে এটা একদম ফলস একটা ব্যাপার এবং সেই জায়গাটা কিন্তু মানুষের কাছেও তারা কিন্তু ওই হাসির পাত্রটা হচ্ছে, এটা কিন্তু আমাদের ভাষ্য না। তারা যে বলছে মকারি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ বলছি না, পাবলিক পারসেপশনটা এরকম করে তৈরি হচ্ছে। গতকালকের এই ঘটনা, তারপর আপনি রাতে দেখবেন আমাদের যে আনি ভাই আছেন, ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছেন। তিনি হচ্ছে তার নেতা, হ্যাঁ জি, তিনি তার নেতাকর্মীদেরকে বলছেন, একটা ঘরোয়া ভিডিও, এটা লিক হয়েছে আর কি, যে আপনারা সবই করেন, মানে টেন্ডারবাজি বা চাঁদাবাজির কথাটা মেনশন করা হয়েছে, তবে কৌশলে করেন যাতে ধরা না পড়ে বা এরকম। তো তার মতো এরকম সিনিয়র নেতা যদি তার নেতাকর্মীদেরকে এইভাবে নির্দেশনা দেয়, তাহলে এটা মাঠ পর্যায়ে কীরকম ভূমিকা পালন করে এবং এটা নিয়ে তো বিপুলভাবে ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, সমালোচনা চলছে। আমি এখন পর্যন্ত দেখলাম না বিএনপির কোনো নেতৃত্ব স্থানীয় পর্যায়ের এই ব্যাপারে কোনো কিছু বললো। তো তাদের এই ভুলভ্রান্তিগুলো তো তারা কোনো রকম ক্ষমতায় যাওয়া ছাড়াই তারা শুরু করেছে। প্রত্যেকটা বাজারে দেখবেন, টেন্ডারবাজিতে দেখবেন, সব জায়গায় এখন বিএনপির মতো রাজনৈতিক দল যারা নিজেদের ত্যাগের কথা বলছে, তারা কেন এখন এইসব কাজে জড়িয়ে যাচ্ছে? সাধারণ মানুষ তো এটাতে খুবই মানে মনক্ষুণ্ণ এই ব্যাপারগুলো।